إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলছেন, নবী হ্যাঁ, আমি আপনাকে কাউসার দান করেছি, কাজে আপনি কুরবানি দেন এবং নামাজ পড়ুন। তাহলে আল্লাহ তাআলা এখানে নামাজ পড়তে বলেছেন, আবার কোরআনের অন্য অন্য জায়গায় আল্লাহ নামাজ কায়েম করার কথা বলেছেন। এই জন্য সাহাবীরা সময় পেলে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেত। সাহাবীরা সময় পেলে তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে যেত, কারণ বান্দা যখন সিজদা দেয় তখন ওই বান্দা আল্লাহ রব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যায়। জোরকান সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফাসজুদ ওয়াকতারিব, সিজদা দিবা আমার নিকটবর্তী হয়ে যাবা। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বিশ্ব নবীর সাহাবীরা সময় পেলে তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে যেত। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একটি যুদ্ধ শেষ করে মদিনায় চলে আসলেন। ওই যুদ্ধের মধ্যে এক ইহুদির স্ত্রী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। বানানো গল্প নয়, একদম সহিহ হাদিস থেকে বলতেছি। ওই ইহুদিটির স্ত্রী যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিলেন, ইহুদিটি প্রতিজ্ঞা করলেন, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ এবং তার সাহাবীদের রক্তপাত ঘটিয়ে আমার স্ত্রীর হত্যার বদলা নিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি ঘরে প্রবেশ করব না। তীর নিয়ে বাহির হয়ে গেলেন। আর এদিকে নবী এবং নবীজির সাহাবীরা মদিনায় প্রবেশ করার পরে সিদ্ধান্ত নেন, আমার নবীজির একটি আদত ছিল, অভ্যাস ছিল, তিনি যুদ্ধ শেষ করে বাড়িতে ঘুমাতেন না, এরকম তাঁবু থেকে ঘুমাতেন। এখন তাঁবু টাকা শেষ, দিন শেষ হয়ে রাত যখন চলে আসলো, আমার নবীজি ঘোষণা দিয়ে দিলেন, ও আমার সাহাবীরা কে আছো, সীমান্ত পাহারা দিবে, সীমান্তর পাহারাদারের দায়িত্ব পালন করবা। এই কথা বলার পর একজন সাহাবী দাঁড়িয়ে গেলাম, তার নাম হলো হযরতে আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি সীমান্ত পাহারাদারের দায়িত্ব পালন করতে রাজি আছি। বিশ্ব নবী সাহাবীকে বলে দিলেন, ও আমার সাহাবী, সারাদিন জিহাদের ময়দানে ছিলা, তুমি যদি সীমান্ত পাহারাদারের দায়িত্ব নিয়োজিত হয়ে যাও, তুমি তো খুবই ক্লান্ত হয়ে যাবে, তোমার সাথে আরেকজন সাথী নিয়ে নাও। দুইজন সাহাবী সীমান্ত পাহারাদারের দায়িত্ব নিয়োজিত হয়ে গেল। হযরত আব্বাদ বিন বিশর বলে দিলেন, ও ভাই, তুমি রাতের প্রথমাংশে ঘুমাবা আর আমি শেষাংশে ঘুমাবো। প্রথমাংশে আমি ডিউটি পালন করব আর তুমি শেষাংশে ডিউটি পালন করবা। এই কথা বলার পর আব্বাদ বিন বিশর ওই সাহাবীকে ঘুমিয়ে দিলেন। তিনি সীমান্ত পাহারাদারের দায়িত্ব পালন করা শুরু করে দিল। শত্রুপক্ষ যেহেতু দেখা যাচ্ছে না, তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, যেহেতু শত্রুপক্ষ দেখা যাচ্ছে না, তখন তিনি সিদ্ধান্ত নিয়ে তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন, সূরা আল ফাতিহা তেলাওয়াত করা আরম্ভ করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। তার কণ্ঠটা এত সুন্দর ছিল, তিনি কোরআন আল কারীম তেলাওয়াত শুরু করে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি ঘোষণা দেওয়া শুরু করলেন, তোমারই কাছে সাহায্য চাই এবং তোমারই ইবাদত করি। এতটুকুন তেলাওয়াত করা যখন আরম্ভ করলো, ওই সময়ের মধ্যে ইহুদির সাথে সাথে তীর নিক্ষেপ করলো। ওই তীরটি হযরত আব্বাদ বিন বিশরের পিঠ দিয়ে ঢুকে বুক দিয়ে বাহির হয়ে গেল। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাহ, সাহাবী একটু নড়াচড়া করেন নাই, নামাজটাও ছেড়ে দেয় নাই। ইহুদি মনে মনে ভাবলো, মনে হয় যে তীর নিক্ষেপ করেছে ওই তীর শরীরের মধ্যে ঢুকে নাই। তিনি আবার তীর নিক্ষেপ করলেন, ওই তীরটি ফিট দিয়ে ঢুকে বুক দিয়ে বাহির হয়ে গেল। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাহ, নড়াচড়াও করে নাই, নামাজটাও ছেড়ে দেয় নাই। আবার তীর নিক্ষেপ করলেন, ওই তীরটি ফিট দিয়ে ঢুকি বুক বরাবর এসে আটকিয়ে গেল। তারপরও তিনি লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাহ, একটু নড়াচড়া করে নাই, নামাজটাও ছেড়ে দেয় নাই। কারণ বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় তখন কার সাথে কথা বলে বলেন?
আরো জোরে বলেন কার সাথে? আব্বাদ বিন বিশির নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন। আমার বন্ধুগণ, নামাজ শেষ করার পরে দেখতে পেলেন তার শরীরের ভিতরে তীর আটকে আছে এবং রক্ত পড়তে পড়তে তার শরীর থেকে অনেক রক্তগুলো জমিনের মধ্যে পড়ে গিয়েছে। সাথে সাথে তিনি তার ভাইদেরকে ডাক দিলেন। ভাইগুলো যখন উঠলো তাকে প্রশ্ন করা হলো, আব্বাদ বিন বিশির, শোনো, তোমার শরীরের মধ্যে প্রথম তীর ঢুকার পরে তুমি যদি আমাদেরকে ডাক দিতে তাহলে তোমার শরীরের ভিতরে 3টা তীর ঢুকতে পারতো না। তিনি সাথে সাথে উত্তর দিলেন, ভাই শোনো, আমার শরীরে কখন 3টি তীর ঢুকেছে আমি নিজেও জানি না, কারণ আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছিলাম তখন আমার মনে হয়েছিল আমার আল্লাহ আমার সামনে আছে, আমি তার সাথে কথা বলতেছি। কখন আমার শরীরের ভিতরে তীর ঢুকেছে আমি নিজেও জানি না। যখন সুবহানাল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل রসুলের প্রতি প্রেম ভালোবাসা অন্তরে আছে না নেই? যদি তাকে একটু আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা পড়ছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سراج الملة تمهي فخر عالم دلباري مولاه شريف الأنبياء نسخا كل أديان دقرهم بلغ العلا بكماله كشف الدجى
লা ইলাহা বলো লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের অন্যতম সুপরিচিত জেলা, পার্বত্য অঞ্চলের খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গা উপজেলার অন্তর্গত ডাকবাংলা ইসলামী শিক্ষা কেন্দ্র ও তিনখানার উদ্যোগে আয়োজিত 29তম ঐতিহাসিক বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ জামাল উদ্দিন জালাল সাহেব, আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আমার আগে কথা বলেছেন অন্ধ হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন অন্ধ হুজুর কুমিল্লা থেকে এসেছে। এর আগে কথা বলেছেন হযরত মাওলানা আব্দুর রশিদ। এছাড়া আরো যারা কোরআন এবং হাদিস থেকে কথা বলেছেন, আল্লাহ তাআলা হুজুরদের কথাগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা বিভিন্ন অঞ্চল থেকে আগত তরুণ এবং যুবক ভাইয়েরা, পর্দার আড়াল অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? মনে হয় কেউ কেউ একটু খারাপ আছে মনে হয়। আপনারা সকলেই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? গুরুত্বপূর্ণ একটি সময়ে আল্লাহর কোরআন থেকে কিছু কথা শোনার জন্য যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করলেন, শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে দিয়ে রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করে উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসাবে এই পৃথিবীর যুগে প্রেরণ করেছেন। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বলুন তো দেখি, আমরা এখানে এসেছি, বসেছি কোন কিতাব থেকে কথা শোনার জন্য? সবাই বলেন কোন কিতাব থেকে? এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কথাটা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এটা এমন একটি কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। কেউ যদি এই কোরআন শোনার জন্য বসে, কেউ যদি এই কোরআন শোনে, আল্লাহ রাব্বুল আলামিন আবার অন্য জায়গায় বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কেউ যদি এই কোরআন তেলাওয়াত করার সময় বা কোরআন তাফসীর করার সময় কেউ যদি চুপ থেকে মন দিয়ে যদি শুনতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহমত দিয়ে ধন্য করব। যেরকম সুবহানাল্লাহ। আমাদের রহমতের দরকার আছে না নেই? পৃথিবীতে কোনো মানুষ আল্লাহ তাআলার রহমত ছাড়া চলতে পারে, থাকতে পারে, খাইতে পারে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে কোনো গল্প গুজব না বলে ডাইরেক্ট আল্লাহর কিতাব থেকে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আপনারা কি থাকবেন না চলে যাবেন?
কারা কারা থাকবেন না একটু হাতটা দেখি তো। আর কারা কারা থাকবেন একটু হাত উঠান তো দেখি। লিল্লাহে তাকবীর। আর একটু জোরে দেন না বাবা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, সকল পড়ুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা একটি বিষয়ের উপর আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে বান্দা আল্লাহর কাছে এত দোয়া করে তারপরেও কেন আল্লাহ দোয়া কবুল করে না। এই বিষয়কে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। পাশাপাশি সোশ্যাল মিডিয়া, অনলাইন ক্যাসিনো, জুয়া, এগুলোকেও আমরা আলোচনার মধ্যে আনবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মানুষ যখন অভাবে পড়ে যায় সাহায্য চায় কার কাছে? একটু জোরে বলুন, কার কাছে? আল্লাহর কাছে চায়। বিপদে পড়লে ডাকে কারে? আল্লাহকে ডাকে। তো বান্দা আল্লাহকে ডাকার পরেও কিছু মানুষ বিপদ থেকে উদ্ধার হতে পারে না, আছে না নাই? আচ্ছা, কারণ কি? তারা আল্লাহর কাছে দোয়া করেছেন, প্রার্থনা করেছেন, কিন্তু রবের দরবারে সেটা কবুল হয়। আমরা আজকে শুনবো কি কি কারণে মানুষের দোয়া কবুল হয় না, কি কি কারণে মানুষের দোয়া কবুল হয় না। এই বিষয়গুলো জানার দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নেই? আমরা তাৎক্ষণিকভাবে এই বিষয়গুলো জেনে নেব ইনশাআল্লাহ। বিশেষ করে 8টি অপকর্মের কারণে মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। কয়টি? সবাই বলেন কয়টি? 8টি। এই 8টি পয়েন্ট সম্পর্কে আমরা কিছু কথা শুনবো, এরপরে মোনাজাত দিয়ে বিদায় নিব ইনশাআল্লাহ। যে 8টি অপকর্মের কারণে দোয়া কবুল হয় না, তার ভিতরে 1 নাম্বার হলো যারা মুনাফিকি করবে এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। নাউজুবিল্লাহ বলেন। সমাজে মুনাফিক কম নাকি বেশি? আসতে বলেন কেন? মুনাফিক কম নাকি বেশি? জায়গায় জায়গায় মুনাফিক। এরপরে সমাজের মধ্যে মুনাফিক, যে মুনাফিক ঢুকে সুন্দর সমাজকে নষ্ট করে দেয়, ঠিক কিনা বলেন? মুনাফিকের কারণে সুন্দর দেশ নষ্ট হয়ে যায়, মুনাফিকের কারণে সমাজ নষ্ট হয়, মুনাফিকের কারণে ইউনিয়ন পরিষদ নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলো মুসলমান? এই জন্য সেই মুনাফিকগুলোকে বাহির করতে হবে। কারা কারা মুনাফিকি করে এদেরকে বাহির করে সমাজ থেকে আলাদা করে দিতে হবে, ঠিক কিনা বলেন? তা আল্লাহ তাআলা বলছেন যারা মুনাফিক এদের দোয়া আমি আল্লাহ কবুল করি না, মুনাফিকের ইবাদত আমি আল্লাহ কবুল করি না। কথা কি মোল্লার না আল্লাহ? জোরে বলুন, মোল্লার না আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী হে, মুনাফিকরা যখন আপনার কাছে এসে বলবে আমরা সাক্ষ্য দিলাম হে রাসূল আপনি হলেন আল্লাহ তাআলার রাসূল, আবার আল্লাহ পরের আয়াতে বলছেন ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূল, নবী আপনি যে রাসূল এটা আমি আল্লাহ ভালো করেই জানি, তবে আমি আল্লাহ সাক্ষ্য দিলাম, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলছেন নবী আমি সাক্ষ্য দিয়ে দিলাম মুনাফিক যারা এরা হলো মিথ্যাবাদী। কথাটা কার? আর জোরে বলুন কার কথা? মুনাফিকরা মিথ্যাবাদী ঘোষণা দিয়েছে কে? এরা মিথ্যাবাদী হওয়ার কারণে এদের দোয়া
এদের ইবাদত আল্লাহ তাআলা কবুল করে না। এবার মুনাফিক কারা জানার দরকার আছে না নাই? আমার কথা কি বুঝেন? মুনাফিক কারা? বিশ্ব নবীর সাহাবী নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, মুনাফিকের তো নির্দিষ্ট কোনো রাষ্ট্র নাই ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকদের নির্দিষ্ট কোনো গোত্র নেই, মুনাফিক চিনবো আমরা কিভাবে? বিশ্ব নবী সাহাবীদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললেন, ও আমার সাহাবীরা, মুনাফিকের নির্দিষ্ট রাষ্ট্র না থাকলেও, গোত্র না থাকলেও, গ্রাম না থাকলেও দেখবা যে মানুষ কথায় কথায় মিথ্যা কথা বলে সে হলো মুনাফিক। ঠিক কিনা বলেন? যে ব্যক্তি কথায় কথায় কি বলে? মিথ্যা বলে, সে কি? মুনাফিক। এরপরে মুনাফিকের আরেকটি বদ অভ্যাস হলো সে মানুষদেরকে ওয়াদা দিবে, আবার সে ওয়াদা সে ভঙ্গ করবে, সেও কি? মুনাফিক। এরপরে কোনো মানুষ যখন তার হাতে আমানত রাখবে, মসজিদের টাকা রাখবে, মাদ্রাসার টাকা তার হাতে রাখবে, কয়েকজন মিলে একটা সংগঠন তৈরি করলো, সংগঠনের কিছু টাকা তার হাতে রাখলো, যিনি মুনাফিক হবেন সে তার হাতের আমানতগুলো কিয়ানত করবে। 4 নাম্বার হলো যখন ঝগড়াঝাটি হবে, একে অপরের সাথে যখন বিভেদ সৃষ্টি হবে, তখন সে কোনো কথা না বলে গালি আরম্ভ করবে। তাহলে যারা মিথ্যা কথা বলে, ওয়াদার খেলাপ করে, আমানতের খিয়ানত করে, আর কথায় কথায় যারা গালি দেয়, এরা কি? আরো জোরে বলেন, এরা কি? এরা হলো মুনাফিক। মুনাফিকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, মুনাফিকের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এই ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন, এই ঘোষণা দিয়েছেন কে? তাহলে যে 8টি অপকর্মের কারণে মানুষের দোয়া, মানুষের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, তার ভিতরে 1 নাম্বার হলো যারা মুনাফিকি করবে, মুনাফিকের মতো অপকর্ম করার কারণে তাদের দোয়া, তাদের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। জোরে কন্না আউযুবিল্লাহ। কয়টি কারণে বান্দার দোয়া কবুল হয় না? একটু কথা বলুন না বাবা। কয়টি দোয়া? কয়টি অপকর্মের কারণে মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না? 8টি। তার ভিতরে 1 নাম্বার কি? যারা মুনাফিকি করবে। 1 নাম্বার কি? যারা মুনাফিকি করবে। এরপরে নাম্বার 2, যাদের ভিতরে নামাজের গাফিলতি আছে, এদের দোয়াও আল্লাহর দরবারে কবুল হয় না। আমাকে বলা হয়েছে সমাজে অত্র এলাকায় নাকি শুক্রবার ছাড়া মানুষ নামাজ আদায় করে না। নাউজুবিল্লাহ বলবেন না? নামাজ এটা হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান। যারা নামাজ পড়ে এরা কার নিকটবর্তী হয়ে যায়? আর একটু জোরে বলুন, কার নিকটবর্তী? আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। তাহলে নামাজ যারা পড়বে না, নামাজের বিষয়ে যাদের অন্তরে গাফিলতি আছে, এদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। বিশেষ করে মানুষ 2 ওয়াক্তের নামাজের সময় গাফিলতি করে। কয় ওয়াক্ত? একটু কথা বলেন না। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। 1 নাম্বার হলো ইশারের নামাজ, 2 নাম্বার হলো ফজরের নামাজ। এই 2 ওয়াক্তের সময় মানুষ একটু গাফিলতি বেশি করে। ঠিক কিনা বলেন? অথচ 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ তাআলা ঈশা এবং ফজরের নামাজের গুরুত্ব একটু বেশি দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে তিনি ঘোষণা দিয়েছেন, মান সাল্লাল ঈশা, যে ব্যক্তি ইশারের নামাজ জামাতের সাথে আদায় করে ঘুমিয়ে গেল আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব, এর থেকে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় দিয়ে দেয়। ইশারের নামাজ জামাতের সাথে আদায় করে ঘুমিয়ে যাবে আর ফজরের নামাজ
জামাতের সাথে আদায় করবি, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে, একজন ব্যক্তি রাত্রিবেলা দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব পাবে অতটুকুন সওয়াব আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। এই জন্য বিশ্ব নবী সাহাবীদের কাছ থেকে সর্বপ্রথম নামাজের কথা জিজ্ঞেস করতেন। এই মুহূর্তে মুতার যুদ্ধের ঘটনা মনে পড়ে গেল। আল্লাহর নবী মুতার যুদ্ধের জন্য 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। নাম্বার 1 হলো যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নাম্বার হলো জাফর বিন আবি তালিব, 3 নাম্বার হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। এই 3 জন সেনাপতিকে আল্লাহর নবী মুতার যুদ্ধের জন্য সেনাপতি নিয়োগ দিলেন। আল্লাহর নবী যায়েদ বিন হারেসকে ডাক দিয়া বললেন, যায়েদ বিন হারেস, যাও পরিবার পরিজনের কাছ থেকে বিদায় নিয়ে আসো, কারণ জিহাদের ময়দানে চলে যাবা। যদি শহীদ হয়ে যাও তাদের সাথে আর দেখা করার সুযোগ পাবা না। যায়েদ বিন হারেস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু আমাকে মুতার যুদ্ধের জন্য প্রধান সেনাপতি নিযুক্ত করেছেন, কারো কাছ থেকে অনুমতি নেওয়ার দরকার নাই। যখনই সময় আসবে তখনই আমি মুতার যুদ্ধে চলে যাব। জোরকন সুবহানাল্লাহ। দ্বিতীয় সেনাপতির নাম হল জাফর বিন আবি তালিব। আল্লাহর নবী জাফর বিন আবি তালিবকে ডাক দেয়া বলছেন, জাফর বিন আবি তালিব, যাও, পরিবার আছে, ছেলে সন্তান আছে, তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আসো। কারণ বান্দা যখন জিহাদের ময়দানে যায়, শহীদ হয়ে ফিরে আসবে নাকি গাজী হয়ে ফিরে আসবে, এটার খবর কোনো বান্দা জানে না। ঠিক কিনা বলেন? জাফর বিন আবি তালিবকে যখন পরিবারের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য বললেন, সাথে সাথে জাফর বিন আবি তালিব দৌড়ায়া ঘরের মধ্যে চলে গেল। স্ত্রীকে ডাক দিয়া বললেন, স্ত্রী শোনো, মুতার যুদ্ধের জন্য নবী আমাকে দ্বিতীয় সেনাপতি নিয়োগ দিয়েছেন, আমাকে জিহাদের ময়দানে যেতে হবে। তুমি আমাকে একটু বিদায় দিয়ে দাও, তোমার কাছ থেকে অনুমতির জন্য আমি এখানে এসেছি। জাফর বিন আবি তালিবের স্ত্রী বললেন, জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমি তোমাকে অনুমতি দিতে পারি, তবে আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ, আমার স্বামী মুতার যুদ্ধ যাবে, তবে সে যেন সেখানে শহীদ না হয়। এই কথাটি বলার পরে জাফর বিন আবি তালিব তরবারি বাহির করলেন। তরবারি রফিক দিয়া স্ত্রীর হাতের উপর আঘাত করল। স্ত্রীকে প্রশ্ন করলেন, প্রাণের স্ত্রী, তরবারি রফিক দিয়ে আঘাত করেছি, তোমার হাত কি কেটে গিয়েছে নাকি একটু বলো। স্ত্রী ডাক দিয়া বললেন, স্বামী গো শোনো, তরবারি রফিক দিয়ে আঘাত করার কারণে আমার হাত কেটে যায় নাই। জাফর বিন আবি তালিব বলছেন, জিহাদের ময়দানে যাব ভালো কথা, তুমি যে আল্লাহর কাছে দোয়া করেছো আমি যাতে শহীদ না হয়, দোয়া করেছো ঠিকই, কিন্তু তোমার দোয়া কবুল হবে না। কারণ যখন থেকে আল্লাহর নবী আমাকে মুতার যুদ্ধের জন্য সেনাপতি নিয়োগ দিয়েছেন, তখন থেকে আমি আমার নাক দিয়ে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। জোরকন সুবহানাল্লাহ। জাফর বিন আবি তালিবের ঘরের মধ্যে ছোট ছোট 2টি মাসুম বাচ্চা আছে। তিনি যখন জিহাদের ময়দানে যাওয়ার জন্য ঘর থেকে বাইরে হচ্ছেন, এমত অবস্থায় তার ছোট ছোট বাচ্চাগুলো কাটা কবুতরের মতো ছটপট ছটপট করতেছে। জাফর বিন আবি তালিব সন্তানগুলোকে কুলের মধ্যে নিলেন, আর আল্লাহর সেই কোরআন আয়াত মনে পড়ে গেল, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তিনি আয়াত স্মরণ করার পরে তার সন্তানগুলোকে রেখে দিলেন। ওই সন্তানগুলো কাটা কবুতরের মতো ছটফট ছটফট করতেছে, তারপরে সন্তানের দিকে তাকাই নাই। জিহাদের ময়দানে যাওয়ার জন্য ঘর থেকে বাহির হয়ে গেলেন। তৃতীয় সেনাপতির নাম হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। নতুন বিবাহর বন্ধনে আবদ্ধ হয়েছে, স্ত্রী চেহারা ভালো করে দেখে নাই। ঘরের মধ্যে গেলেন, দরজাটা আটকিয়ে দিয়ে বললেন, প্রাণের স্ত্রী, জিহাদের ময়দানে যাচ্ছি, তুমি আমাকে একটু অনুমতি দিয়ে দাও। স্ত্রী বললেন, অনুমতি দিব, তবে তোমার চেহারাটা একটু দেখতে চাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছেন, চেহারা দেখার দরকার নাই, কারণ তোমাকে যদি আমার চেহারা দেখায় এবং যদি আমিও তোমার চেহারা দেখি, তাহলে তোমার মায়ায় পড়ে যাব, জিহাদের ময়দানে যেতে মন চাইবে না। স্ত্রীকে চেহারা না দেখাইয়া দরজাটা বাহিরে তালা লাগাইয়া মুতার যুদ্ধে যাওয়ার জন্য নবীজির দরবারে চলে আসলেন। মুতার যুদ্ধ ওই 3 জন সেনাপতি একত্রিত তাদের সৈন্য নিয়ে মুতার যুদ্ধ চলে গেলেন। মুতার যুদ্ধে যাওয়ার পরে
যায়েদ বিন হারেস জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে তিনি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। জাফর বিন আবি তালিব জিহাদের ময়দানে জিহাদ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা কালিমার ঝান্ডা নিয়ে তরবারি নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। জিহাদ করতে করতে এক কাফের এসে তার হাতের উপর আঘাত করলো, তার হাত জমিনে পড়ে গেলেন। আঘাত করতে করতে কালিমার ঝান্ডাটি তিনি তার দাঁতগুলো দিয়ে চেপে ধরলেন। এই দৃশ্যটি দেখার পরে তিনি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিলেন, খালিদ বিন ওয়ালিদ দেখার পরে পরে চলে আসলেন। খালিদ বিন ওয়ালিদ এসে ইসলামের ঝান্ডা, কালিমার ঝান্ডা যখন উড্ডীন করতে চাইছিল, সাথে সাথে কালিমার ঝান্ডা ওঠে না, তার সাথে আব্দুল্লাহ বিন রাওয়াহার মাথা পর্যন্ত উঠে যায়। জোরকন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। কানে কানে খালিদ বিন ওয়ালিদ বলছেন, ও আব্দুল্লাহ বিন রাওয়াহা শোনো, আমি হলাম খালিদ বিন ওয়ালিদ, কালিমার ঝান্ডাটা একটু ছেড়ে দাও, কারণ কালিমার ঝান্ডা নিয়ে কাফেরদের সাথে, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। এই কথা বলার পরে আব্দুল্লাহ বিন রাওয়াহা কালিমার ঝান্ডা ছেড়ে দিলেন। কালিমার ঝান্ডা খালিদ বিন ওয়ালিদ মুতার যুদ্ধের মধ্যে তিনি চতুর্থ সেনাপতি হয়ে গেলেন। জিহাদ করতে করতে এক পর্যায়ে মুতার যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয়ী লাভ করেছে। বিজয় হয়ে যাওয়ার পরে যখন নবীজির দরবারে গেলেন, আমার নবীজি প্রশ্ন করলেন, নদীনের মুজাহিদরা শোনো ভালো করে, মুতার যুদ্ধের মধ্যে কয়জন শহীদ হয়েছেন আর কয়জন জীবিত আছে, আর মুতার যুদ্ধের মধ্যে পরাজিত হয়েছে নাকি জয়লাভ করেছে? এটা আমার প্রথম প্রশ্ন নয়। আমার প্রথম প্রশ্ন হলো, জিহাদের ময়দানে তোমরা ঠিক মতো নামাজ আদায় করেছো কিনা, এটা হলো আমার প্রথম প্রশ্ন। জোরকন সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব আছে না নেই? সবাই বলেন আছে না নেই? যারা কথা বলেন না মনে হয় তারা নামাজ একটু কম পড়েন। আর জোরে বলেন নামাজের গুরুত্ব আছে না নেই? আমার বন্ধুগণ, তাহলে মুতার যুদ্ধ শেষ। বিশ্ব নবী সাহাবীদেরকে প্রশ্ন করলেন, জিহাদের ময়দানে ঠিক মতো নামাজ আদায় করেছো কিনা? আমি একটা হাদিস বলেছি, যে হাদিসটি হলো, যে ব্যক্তি এশারের নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, সারা রাত নফল নামাজের সওয়াব পাবে। শুধু তাই নয়, বিশ্ব নবী ফজরের নামাজের বিষয়ে একটা হাদিস বর্ণনা করেছেন, রাকাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যে ব্যক্তি ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করলো, দুনিয়া এবং আসমানের মধ্যে যত ধরনের সম্পদ আছে সমস্ত সম্পদ তিনি পেয়ে গেল। জোরকন সুবহানাল্লাহ। সেই নামাজের এতই দাম, কিন্তু আমরা সেই নামাজের বিষয়ে গাফিলতি একটু বেশি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বারবার বান্দাদেরকে বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বারবার বলছেন, তোমরা সালাত কায়েম করে যাকাত দাও। নিজে নামাজ পড়বেন, পরিবারকেও নামাজ পড়তে বলবেন, নিজে মসজিদে যাবেন, সাথে আপনার কর্মীকেও নিয়ে যাবেন। ঠিক কিনা বলেন? নেতা যদি মসজিদে যায়, তার সাথে যদি কর্মীও যায়, আগামীর বাংলাদেশকে যিনি সুন্দর করে দিবেন আসতে বলবেন না তিনি কে? আমরাও এরকম চাই, এরকম সমাজ চাই, এরকম রাষ্ট্র চাই। ঠিক কিনা বলেন? যে যেই দল করুক না কেন, এটা তার ব্যক্তিগত বিষয়। তবে আমি একজন মুসলমান হিসাবে আমার কথা হচ্ছে, তিনিও নামাজ পড়বে, তার কর্মীও পড়বে, আমিও পড়বো, সমাজের মানুষও পড়বে। ঠিক কিনা বল? সেই নামাজটা এত দাম। আমরা তো এশারের সময় যখন মুয়াজ্জিন আজান দেয়, তখন আমরা বাজারের মধ্যে কাটিয়ে দিই। ঠিক কিনা বলেন? আর ফজরের আজান যখন হয়ে যায়, তখন যে কম্বল আছে এটাকে বলি, তুমি আরেকটু আমার উপরে উঠো। কম্বলকে বলি কি, তুমি আরেকটু আমার উপরে ওটো, যাতে কি না লাগে, ঠান্ডা না লাগে। আপনাদের পার্বত্য অঞ্চলে একটু ঠান্ডা বেশি। ঠিক কিনা বলেন? আমি মনে করেছি এখানে এরকম ঠান্ডা হবে না, আসার পরে দেখতেছি ঠান্ডা তো একটু বেশি। সুবহানাল্লাহ পড়েন। কারণ শীতকালীন সময় মুমিনদের জন্য সিজন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ শীতকালীন সময়ে মুমিনরা ফজরের নামাজ পড়ার সুযোগ একটু বেশি পায়। সুবহানাল্লাহ পড়েন। তো নামাজের এত গুরুত্ব, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। যারা নামাজ পড়ে না, যাদের ভিতরে নামাজের গাফিলতি আছে, এদের দোয়া কবুল করে না কে?
আরো জোরে বলুন কে? সম্মানিত বন্ধুগণ, একজন মহিলার ঘটনা মনে পড়ে গেল। বলবো কি? বলবো? সবাই বলেন বলবো। ওই মহিলা নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স হয়েছে, আমার কি বিয়ে হবে না? বলতেছে কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার অনেক মর্যাদাপূর্ণ সাহাবী আছে, সুন্দর সাহাবী আছে, তাদের সাথে তোমার বিয়ের ব্যবস্থা করব। মহিলাটির সাথে সাথে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাকে তাকে বিয়ে করব না, আমি যাকে বিয়ে করব তাকে আমি কিছু শর্ত দিতে চাই। কি দিতে চাই? শর্ত কি দিতে চাই বলেন? শর্ত দিতে চাই। আল্লাহ নবী বললেন, মহিলা বলো তো দেখি তোমার শর্তগুলো কি? মহিলা ডাক দেয়া বললেন, আমার এমন স্বামীর প্রয়োজন যে স্বামী সারা রাত নফল নামাজ পড়বে। সুবহানাল্লাহ পড়েন। আমার এমন স্বামীর দরকার যেই স্বামী প্রতিদিন একবার কোরআন আল কারীম খতম করবে, এমন স্বামীর দরকার। আমার এমন স্বামীর দরকার যেই স্বামী সারা বছর নফল রোজা রাখবে। জুরকান সুবহানাল্লাহ। এগুলো কি পালন করা সম্ভব? কথা কয় না গা? সম্ভব? সম্ভব না। এই কথা বলার পর একজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কিছু মনে না করেন, আমি একটি প্রস্তাব দিতে চাই। সেই প্রস্তাব হলো আমি ওই মহিলাকে বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী হেসে হেসে বললেন, ও আমার সাহাবী, তিনি যে শর্তগুলো দিয়েছে সেগুলো কি তুমি পালন করতে পারবা? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, পালন করতে পারি বা না পারি, তবে চেষ্টা করব। জুরুকুন সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল। 2 মাস পরে নবীজির দরবারে ও মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে শর্তের বিনিময়ে বিয়ে হয়েছে, আমার স্বামী প্রতিদিন ওই শর্ত ভঙ্গ করে, আপনি একটু বিচার করে দেন। আল্লাহ নবী বললেন, ও মহিলা শোনো, যার বিরুদ্ধে তুমি আমার কাছে বিচার নিয়ে এসেছো তিনি কিন্তু তোমার স্বামী হয়। আর একার পক্ষে কথা শুনে তো বিচার করা যাবে না। তাকেও ডেকে নিয়ে আসো। স্বামীকেও ডেকে আনা হলো। 2 জন আসার পরে বিশ্ব নবীর সামনে যখন দাঁড়ালেন, বিশ্ব নবীর সামনে দাঁড়ানোর পরে মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী সারা রাত নফল নামাজ পড়ে না, আমার স্বামী সারা বছর রোজা রাখে নাই, আমার স্বামী কোরআনও তো খতম করে না, তার একটু বিচার করেন। সাথে সাথে ওই সাহাবী বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যা বলেছেন সব কিছু ভুল বলেছে। আমার স্ত্রীকে প্রশ্ন করেন তো দেখি, রমজান মাসের রোজাগুলো চলে গেল, শাওয়াল মাসের যেই 6টি রোজা আছে এগুলো আমি রেখেছি কিনা একটু প্রশ্ন করেন। স্ত্রীকে প্রশ্ন করা হলো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে শাওয়াল মাসের 6 রোজাগুলো পালন করেছে। সুবহানাল্লাহ পড়েন। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ঘোষণা দিয়েছেন যারা শাওয়াল মাসের 6টি রোজা রাখবে এরা সারা বছর নফল রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। এই জন্য আমি আর সারা বছর রোজা রাখার ফজিলতটা ভুলে গিয়েছিলাম। 2 নম্বর কথা হচ্ছে, প্রতিদিন একবার কোরআন খতম করতে হবে। রাত্রিবেলা যখন আমি ঘুমাতে যাই, আমি নিজেও 3 বার সূরা ইখলাস পাঠ করি, আমার স্ত্রীকেও 3 বার সূরা ইখলাস পাঠ করতে বলি কিনা একটু জিজ্ঞেস করেন। মহিলাটিকে প্রশ্ন করা হলো। তিনি উত্তর দিলেন, হ্যাঁ, আমিও 3 বার সূরা ইখলাস পড়ি, আমার স্বামীও 3 বার সূরা ইখলাস পাঠ করে। তখন ওই সাহাবীটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ঘোষণা দিয়েছেন যারা 3 বার সূরা ইখলাস পাঠ করবে তারা এক খতম কোরআনের সওয়াব পেয়ে যাবে। জুরুকুন সুবহানাল্লাহ। তার সাথে যে 3য় শর্ত ছিল সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ আদায় করা, তার সাথে আমার আরেকটি শর্ত ছিল, ইয়া রাসূলুল্লাহ, তাকে একটু জিজ্ঞাসা করেন এশারের নামাজ আমি জামাতের সাথে আদায় করি কিনা একটু জিজ্ঞাসা করেন। বিশ্ব নবী ওই মহিলাকে প্রশ্ন করলেন। মহিলা বললেন, হ্যাঁ, আমার স্বামী এশারের নামাজ জামাতের সাথে আদায় করে। এরপর ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীকে আবার জিজ্ঞাসা করেন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করি কিনা আবার জিজ্ঞাসা করেন। বিশ্ব নবী যখন প্রশ্ন করলো তখন তিনি আবার উত্তর দিলেন, হ্যাঁ, আমার স্বামী ফজরের নামাজ জামাতের সাথে পড়ে। সুবহানাল্লাহ পড়েন। সাথে সাথে ওই সাহাবী বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ,
আপনি তো ঘোষণা দিয়েছেন মান সাল্লাল ইশা ফি জামাআতি ফাকান্নামা কামা নিসফুল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআতি ফাকান্নামা সাল্লাল লাইল কুল্লুহু। আপনি তো ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে ঘুমিয়ে গেল, আবার ঘুম থেকে উঠে ফজরের নামাজ যখন জামাত আদায় করতে যায়, আদায় যখন করা শেষ, আল্লাহ রব্বুল আলামিন সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়ার যে সওয়াব, ওই সওয়াব বান্দার আমল নামায় দিয়ে দেয়। জুরুকান সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? এই জন্য যে 8টি অপকর্মের কারণে মানুষের দোয়া আল্লাহর দরবারও কবুল হয় না, তার ভিতরে 1 নাম্বার হলো যারা মুনাফিকি করবে, এদের দোয়া আল্লাহর দরবারও কবুল হবে না। 2 নাম্বার হলো যাদের ভিতরে নামাজের গাফিলতি আছে, এদের দোয়াও যিনি কবুল করেন না, আসতে বলবেন না তিনি কে। সম্মানিত উপস্থিতি, নাম্বার 1 যারা মুনাফিকি করবে এদের দোয়া আল্লাহ কবুল করে না। নাম্বার 2 যাদের ভিতরে নামাজের কি আছে, গাফিলতি আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 82টি জায়গার মধ্যে তিনি নামাজ কায়েম করার কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এক জায়গায় নামাজ পড়তে বলেছেন, একটু সুবহানাল্লাহ পড়ে। এটা সকলের পরিচিত সূরা। জবানটা ছেড়ে দিন, আমার সাথে টুট মিলিয়ে একটু পড়ুন। যিনি সওয়াব দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলছেন, নবী হ্যাঁ, আমি আপনাকে কাউসার দান করেছি, কাজে আপনি কুরবানি দেন, এবার নামাজ পড়ুন। তাহলে আল্লাহ তাআলা এখানে নামাজ পড়তে বলেছেন। আবার কোরআনের অন্য জায়গায় আল্লাহ নামাজ কায়েম করার কথা বলেছেন। এই জন্য সাহাবীরা সময় পেলে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেত। সাহাবীরা সময় পেলে তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে যেত, কারণ বান্দা যখন সিজদা দেয় তখন ওই বান্দা আল্লাহ রব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যায়। জোরকান সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফাসজুদ ওয়াকতারিব, সিজদা দিবা আমার নিকটবর্তী হয়ে যাবা। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বিশ্ব নবীর সাহাবীরা সময় পেলে তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে যেত। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একটি যুদ্ধ শেষ করে মদিনায় চলে আসলেন। ওই যুদ্ধের মধ্যে এক ইহুদির স্ত্রী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। বানানো গল্প নয়, একদম সহিহ হাদিস থেকে বলতেছি। ওই ইহুদিটির স্ত্রী যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিলেন, ইহুদিটি প্রতিজ্ঞা করলেন যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ এবং তার সাহাবীদের রক্তপাত ঘটিয়ে আমার স্ত্রীর হত্যার বদলা নিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি ঘরে প্রবেশ করব না। তীর নিয়ে বাহির হয়ে গেলেন। আর এদিকে নবী এবং নবীজির সাহাবীরা মদিনায় প্রবেশ করার পরে সিদ্ধান্ত নেন, আমার নবীজির একটি আদত ছিল, অভ্যাস ছিল, তিনি যুদ্ধ শেষ করে বাড়িতে ঘুমাতেন না, এরকম তাঁবু থেকে ঘুমাতেন। এখন তাঁবু টাকা শেষ, দিন শেষ হয়ে রাত যখন চলে আসলো, আমার নবীজি ঘোষণা দিয়ে দিলেন, ও আমার সাহাবীরা কে আছো, সীমান্ত পাহারা দিবা, সীমান্তর পাহারাদারের দায়িত্ব পালন করবা। এই কথা বলার পর একজন সাহাবী দাঁড়িয়ে গেলাম, তার নাম হলো হযরতে আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি সীমান্ত পাহারাদারের দায়িত্ব পালন করতে রাজি আছি। বিশ্ব নবী সাহাবীকে বলে দিলেন, ও আমার সাহাবী, সারাদিন জিহাদের ময়দানে ছিলা, তুমি যদি সীমান্ত পাহারাদারের দায়িত্বে নিয়োজিত হয়ে যাও, তুমি তো খুবই ক্লান্ত হয়ে যাবে, তোমার সাথে আরেকজন সাথী নিয়ে নাও। 2 জন সাহাবী সীমান্ত পাহারাদারের দায়িত্ব নিয়োজিত হয়ে গেল। হযরত আব্বাদ বিন বিশর বলে দিলেন, ও ভাই, তুমি রাতের প্রথমাংশে ঘুমাবা আর আমি শেষাংশে ঘুমাবো। প্রথমাংশে আমি ডিউটি পালন করব আর তুমি শেষাংশে ডিউটি পালন করবা। এই কথা বলার পর আব্বাদ বিন বিশর ওই সাহাবীকে ঘুমিয়ে দিলেন। তিনি সীমান্ত পাহারাদারের দায়িত্ব পালন করা শুরু করে দিল।
শত্রুপক্ষ যেহেতু দেখা যাচ্ছে না, তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যেহেতু শত্রুপক্ষ দেখা যাচ্ছে না, তখন তিনি সিদ্ধান্ত নিয়ে তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন, সূরা আল ফাতিহা তেলাওয়াত করা আরম্ভ করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। তার কণ্ঠটা এত সুন্দর ছিল, তিনি কোরআন আল কারীম তেলাওয়াত শুরু করে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি ঘোষণা দেওয়া শুরু করলেন, তোমারই কাছে সাহায্য চাই এবং তোমারই ইবাদত করি। এতটুকুন তেলাওয়াত করা যখন আরম্ভ করলো, ওই সময়ের মধ্যে ইহুদির সাথে সাথে তীর নিক্ষেপ করলো। ওই তীরটি হযরত আব্বাদ বিন বিশরের ফিট দিয়ে ঢুকে বুক দিয়ে বাহির হয়ে গেল। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাহ, সাহাবী একটু নড়াচড়া করেন নাই, নামাজটাও ছেড়ে দেয় নাই। ইহুদি মনে মনে ভাবলো, মনে হয় যে তীর নিক্ষেপ করেছে ওই তীর শরীরের মধ্যে ঢুকে নাই। তিনি আবার তীর নিক্ষেপ করলেন, ওই তীরটি ফিট দিয়ে ঢুকে বুক দিয়ে বাহির হয়ে গেল। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাহ, নড়াচড়াও করে নাই, নামাজটাও ছেড়ে দেয় নাই। আবার তীর নিক্ষেপ করলেন, ওই তীরটি ফিট দিয়ে ঢুকি বুক বরাবর এসে আটকিয়ে গেল। তারপরও তিনি লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাহ, একটু নড়াচড়া করে নাই, নামাজটাও ছেড়ে দেয় নাই। কারণ বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় তখন কার সাথে কথা বলে বলেন? আরো জোরে বলেন, কার সাথে? আব্বাদ বিন বিশর নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন। আমার বন্ধুগণ, নামাজ শেষ করার পরে দেখতে পেলেন তার শরীরের ভিতরে তীর আটকে আছে এবং রক্ত পড়তে পড়তে তার শরীর থেকে অনেক রক্তগুলো জমিনের মধ্যে পড়ে গিয়েছে। সাথে সাথে তিনি তার ভাইদেরকে ডাক দিলেন। ভাইগুলো যখন উঠলো, তাকে প্রশ্ন করা হলো, আব্বাদ বিন বিশর, শোনো, তোমার শরীরের মধ্যে প্রথম তীর ঢুকার পরে তুমি যদি আমাদেরকে ডাক দিতে, তাহলে তোমার শরীরের ভিতরে 3টা তীর ঢুকতে পারতো না। তিনি সাথে সাথে উত্তর দিলেন, ভাই শোনো, আমার শরীরে কখন 3টি তীর ঢুকেছে আমি নিজেও জানি না। কারণ আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছিলাম তখন আমার মনে হয়েছিল আমার আল্লাহ আমার সামনে আছে, আমি তার সাথে কথা বলতেছি। কখন আমার শরীরের ভিতরে তীর ঢুকেছে আমি নিজেও জানি না। যখন সুবহানাল্লাহ, এটার নামই নামাজ। সাহাবীরা নামাজের গুরুত্ব এত বেশি দিত, কারণ বান্দা যখন নামাজটা আদায় করার পর আল্লাহর কাছে 2 হাত তুলে বলে, আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, তুমি যদি ক্ষমা না করো আর কার কাছে যাব বলো? আল্লাহ, রিজিক নিয়ে কষ্ট আছি, মান সম্মান নিয়ে কষ্ট আছি, ব্যবসা বাণিজ্যে লস হচ্ছে। নামাজটা আদায় করে যখন বান্দা 2 হাত তুলে যখন আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহকে যখন বলবে, আল্লাহ বলবেন, বান্দারে, তোকে এত সুন্দর করে বানিয়েছি, তোর কথা যেটা আমার কাছে চাইবি আমি আল্লাহ তোকে সেটা দিয়ে দিব। যখন সুবহানাল্লাহ। এই জন্য দেখেন নামাজি ব্যক্তিদের কাছে সকলে মানুষ দোয়ার জন্য চায়। ইমাম সাহেবের কাছে গিয়ে বলো, হুজুর আমার জন্য একটু দোয়া করিয়েন, কারণ তিনি নিজেও জানেন ইমাম সাহেবের দোয়া আল্লাহ কবুল করে। আর তুমি মিয়া নামাজটা সুন্দর করে আদায় করে তুমি নিজেও দোয়া করো, ইমাম সাহেবের দোয়া কবুল করার আগে আল্লাহ তাআলা তোমার দোয়াটা বেশি কবুল করবে। যখন সুবহানাল্লাহ। তাহলে যারা নামাজের বিষয়ে যাদের ভিতরে গাফিলতি আছে এদের দোয়া আল্লাহ কবুল করে। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সব থেকে বেশি ইবাদত বন্দেগী করার প্রতি তাদের মনোমানসিকতা সব থেকে বেশি ছিল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যে 8 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, তাদের ভিতরে 1 নাম্বার হলো যারা মুনাফিক, 2 নাম্বার হলো যারা নামাজের বিষয়ে কি করে গাফিলতি করে, এরপরে 3 নাম্বার হলো যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা সীমা লঙ্ঘন করবে, এদের দোয়াও আল্লাহ তাআলা কবুল করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন বলছেন, আর যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের সাথে নাফরমানি করবে, হুদুদগুলো আল্লাহ তাআলার যে হুদুদগুলো আছে সেগুলো সীমালঙ্ঘন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করা হবে, এরা সব সময় জাহান্নামের মধ্যে থাকবে। এখন আপনারা এবং আমি দোয়া করি, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আশ্রয় পাওয়া চাচ্ছি, দোয়া করি কিনা বলেন? বারবার বলি, আল্লাহর কাছে দোয়া করে বলি, আল্লাহ জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, এই দোয়া সকলেই করি। কিন্তু আল্লাহ বলছেন যারা আল্লাহ এবং তার রসুলের সাথে সীমালঙ্ঘন করবে এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। তাহলে আপনি দোয়া করতেছেন একটাই, কিন্তু আল্লাহ ঘোষণা দিলেন আরেকটা। আর যারা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করবে, সীমালঙ্ঘন করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ রব্বুল আলামিন দয়া এবং মায়া করে তাদেরকে জান্নাত দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। মানুষ কিভাবে আল্লাহ এবং তার রসুলের সাথে সীমালঙ্ঘন করে বলবো কি একটু? নামাজ পড়া, যাকাত দেওয়া, নিয়েই বিচার করা, এগুলো কার আদেশ? আর একটু জোরে বলুন, কার আদেশ? আপনাদের কি ঘুম আসতেছে? শেষ করে দিই, মোনাজাত দিয়ে দিই। এরপরে যাকাত দেওয়া, এটা কার আদেশ? সুদ, ঘুষ, জুয়া, এগুলো হারাম করে যিনি ফরমান জারি করেছেন তিনি কে? তারপরেও কিছু মানুষ জুয়ার প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে, আছে না নাই? বিশেষ করে তরুণ এবং যুবক ভাইয়েরা, প্লিজ আমার কথাটা শুনবেন। পৃথিবীতে জুয়া খেলায় সফল হয়ে 10টা বাড়ি করেছে এরকম ইতিহাস আছে? কোন জায়গায় আছে? থাকলেও ওই 10টা বাড়ির মধ্যে 2 বছর ঘুমাতে পারে না, আল্লাহ তাআলা বড় একটা রূপ দিয়ে দেয়, আছে না নাই? তো সমাজে জুয়া তো এখন কম না বেশি? আপনাদের এলাকায় কম মনে হয়। বলে যে মোবাইলে জিকির করে, আল্লাহ জিকির করতে বলছেন, আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর যে ব্যক্তি জুয়া খেলায় সে জিকির করে এসকালেটর এসকালেটর এসকালেটর, আছে না নাই? আছে না নাই? ওই যে একটা এসকালেটর যদি পড়ে ধনী হয়ে যাব, আহা এসকালেটর আশা, এদিকে বাড়ি চলে যাচ্ছে, গাড়ি চলে যাচ্ছে, ব্যাংক ব্যালেন্স শেষ হয়ে যাচ্ছে, ওইদিকে কবর নাই, আছে কোন দিকে? বলছে যে একটা যদি এসকালেটর পরে ধনী হব, নাউজুবিল্লাহ বলেন। এই জুয়া কত কত শত শত যুবকের জীবন নষ্ট করে দিয়েছে, ঠিক কিনা বলেন? জুয়া অনেক ফ্যামিলি নষ্ট করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য যারা আপনারা সমাজের কাণ্ডারি আছেন, ভবিষ্যতে চেয়ারম্যান হওয়ার স্বপ্ন আছে, এখন থেকে যুবকদেরকে সঠিক পথে আনার চেষ্টা করুন। আর যদি যুবকরা জুয়া খেলায় তাদের জীবন ধ্বংস করে, আগামী বাংলাদেশ সুন্দরভাবে গড়ে তোলার জন্য লোকের অভাব হয়ে যাবে, ঠিক কিনা বলো মুসলমান? এই জন্য যারা সমাজের কাণ্ডারি আছেন, আমি অনুরোধ করব আপনারা জুয়ার বিরুদ্ধে সোচ্চার হন। আল্লাহ আমাদের সকলকে জুয়া নামক অনলাইন ক্যাসিনো থেকে নিজের জীবনকে হেফাজত করে চলার তৌফিক দান করুক, সকলে পড়ুন আমিন। তাহলে যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সীমালঙ্ঘন করবি, আল্লাহ তাআলা তাদের দোয়া কোনোদিন কবুল করবে না। পক্ষান্তরে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবি, এদের দোয়া যিনি কবুল করে জান্নাত দিয়ে দিবেন, আসতে বলবেন না তিনি কে? আর একটু জোরে বলুন, তিনি কে? আপনার খুব সুন্দর মানুষ আপনি, আলহামদুলিল্লাহ বলুন। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। তিনি এসেছেন, চিনেন তো ওনাকে? নাম কি? হ্যাঁ, কয়েকজন বলতেছেন, বাকিগুলো কি হয়েছে? হ্যাঁ, খুব ভালো মানুষ, চেহারাই বলতেছে, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। যদি কষ্ট হয় বক্তব্য দিয়ে চলে যেতে থাকবেন।
তাহলে যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাফরমানি করবে, সীমা লঙ্ঘন করবে, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। পক্ষান্তরে যারা রাসূলুল্লাহকে অনুসরণ করবে, এদের দোয়া আল্লাহ তাআলা কি করেন? আমার রাসূল তিনি সব জায়গার মডেল, ঠিক কিনা বলেন? তাকে সব জায়গায় আপনাকে অনুসরণ করতে হবে। কোন জায়গায় যদি রাসূলুল্লাহর অনুসরণ না আসে, খোদার কসম কবরের মধ্যে গেলে জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নানার জন্য তিনি একজন আদর্শ নানা, সুবহানাল্লাহ পড়েন। স্বামীদের জন্য তিনি একজন আদর্শ স্বামী, সুবহানাল্লাহ বলবেন না? আপনারা স্ত্রীকে গালি দেন আর রাসূলুল্লাহ স্ত্রীকে সালাম দিতেন, সুবহানাল্লাহ পড়েন। আপনারা স্ত্রীকে কাজ বেশি করতে দেন, রাসূলুল্লাহ মাঝে মাঝে স্ত্রী কাজ করার সময় সহযোগিতা করতেন, সুবহানাল্লাহ পড়েন। তিনি সকল স্ত্রীকে কিভাবে ভালোবাসতেন, কিভাবে ভালো রাখার চেষ্টা করতেন, তার একটি ঘটনা আমার মনে পড়ে গেল, একদম হাদিস থেকে বলবো। বিশ্ব নবীর কাছে তার প্রিয় স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, বলুন তো দেখি আপনার স্ত্রীদের মধ্য থেকে কোন স্ত্রীকে আপনি বেশি ভালোবাসেন? সুবহানাল্লাহ পড়েন। এখন স্ত্রী আছে একজন না চারজন, কয়জন আছে একসাথে? চারজন স্ত্রীর সামনে প্রশ্ন করা হলো, বলুন তো দেখি এই চারজন স্ত্রীর মধ্য থেকে কাকে আপনি বেশি ভালোবাসেন? বিশ্ব নবী যদি উত্তর দিয়ে দিতেন অমুক স্ত্রীকে আমি বেশি ভালোবাসি, তাহলে বাকি তিনজন স্ত্রীর মন খারাপ করতো। আল্লাহ নবী বলছেন, আয়েশা শোনো, প্রশ্ন করেছো কঠিন, কিন্তু উত্তর দেওয়ার একটু সময়ের দরকার। সুবহানাল্লাহ পড়েন। বলা হলো যে প্রশ্নটি করেছো এটার উত্তর তোমাদেরকে আমি আগামীকাল দিয়ে দিব। বিশ্ব নবী সন্ধ্যার সময় হাতের মধ্যে কিছু খেজুর নিলেন। খেজুর নেওয়ার পর আয়েশার ঘরের মধ্যে গিয়ে ডাক দিয়া বললেন, আয়েশা দরজা খুলো, আমি তোমাকে দারুণ ভালোবাসি, এই জন্য আজকে তোমার জন্য দুটো খেজুর নিয়ে এসেছি বলে আয়েশার হাতে দুটো খেজুর দিয়ে দিলেন। আর বলে গেলেন, আয়েশা তোমাকে যে দুটো খেজুর দিয়েছি এই কথা আর কাউকে বলা যাবে না। অপর স্ত্রীর ঘরের মধ্যে গিয়ে ডাক দিয়া বললেন, দরজাটি একটু খোলো। তাকেও বলা হলো, আমি তোমাকে দারুণ ভালোবাসি, এই জন্য তোমার জন্য দুটো খেজুর নিয়ে এসেছি। তার হাতে দুটো খেজুর দিয়ে দিলেন। এইভাবে করে প্রতিটা স্ত্রীকে তিনি দুটো খেজুর দিয়ে দিলেন। পরের দিন সকালবেলা সকল স্ত্রীকে ডাক দেয়া বললেন, প্রাণীর স্ত্রীরা শোনা রাখো, গতকালকে প্রশ্ন করেছিলাম স্ত্রীদের মধ্য থেকে কাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, প্রশ্ন করেছিল, আজকে সে তার উত্তর দিয়ে দিলাম। ও আমার স্ত্রীরা শোনা রাখো, আগামীকাল সন্ধ্যার পরে আমি যাকে দুটো খেজুর দিয়েছি তাকে সব থেকে বেশি ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। খেজুর কি একজনের হাতে দিয়েছে না সকল স্ত্রীর হাতে দিয়েছে? কেমন তিনি স্বামী হিসাবে আদর্শ দেখেন, সুবহানাল্লাহ পড়েন। আপনি যদি আপনার দুটি স্ত্রী থাকে, দুইজনকে যদি সমানভাবে যদি তাদের হকগুলো আদায় করেন, মারামারি হবে, ঝগড়া হবে? দুইটা করার দরকার নাই, যে একটা আসর সম্মান দেন, আপনিও সম্মান পাবেন। আর যদি সকালবেলা ফজরের পরে যদি তাকে গালিগালাজ শুরু করে দিয়ে যদি চলে যান, দুপুরে এসে যদি বলেন যে বিবি খেতে দাও, ক্ষুধা লেগেছে, ভাত দাও, বিবি বলবে ভাত রান্না করিনি। বিবি বলবে কি? জোরে বলেন না। তো স্বামী প্রশ্ন করবে, কেন ভাত রান্না করো নাই? ওই যে সকালবেলা নেটওয়ার্ক একটু করে নাড়া দিয়েছিল যে এই জন্য ভাত রান্না করিনি, আছে না নাই? এই জন্য স্ত্রীর সাথে সুন্দর আচরণ করবেন। বিশ্ব নবী শিখিয়ে দিলেন স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করো, কারণ যার ঘর শান্তি তার দুনিয়া শান্তি, ঠিক কিনা বলেন? আর যে ঘরের মধ্যে অশান্তিতে আছে সে তো দুনিয়ার মধ্যে অশান্তিতে আছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আপনি আমার অপরাধগুলো মাফ করেন এবং আমার ঘরকে আপনি প্রশস্ত করে দেন এবং আমার রিজিকের মধ্যে আপনি বারাকা দিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা রাসূলুল্লাহকে অনুসরণ করব এক জায়গায় না সব জায়গায়? আর জোরে বলুন, এক জায়গায় না সব জায়গায়?
যদি রসুলের অনুসরণ করতে গিয়ে কোনো জায়গায় যদি ল্যাক হয়, তাহলে দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এবং আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আল্লাহ বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফ ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ। এখানে আলেম উলামারা আছেন, খাসিরা শব্দের অর্থ হচ্ছে ক্ষতি। খাসিরা শব্দের অর্থ কি? ক্ষতি। খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার মধ্যে ক্ষতি এবং আখিরাতের মধ্যেও ক্ষতি। কি কারণে? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিকমতো অনুসরণ করবে না। তাহলে ক্ষতি থেকে যদি বাঁচতে চান, আল্লাহর কাছে যদি প্রিয় হতে চান, আপনার দোয়া মুনাজাত এবং ইবাদতগুলো আল্লাহর কাছে যদি কবুল করাতে চান, তাহলে অনুসরণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পক্ষান্তরে যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে নাফরমানি করবে, এদের দোয়া কার দরবারে কবুল হয় না? আর একটু আস্তে বলেন, কার দরবারে কবুল হয় না? আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। এরপরে 4 নাম্বার যাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, তারা হলো যারা আল্লাহর সাথে শিরিক করে। মুশরিক আছে না নাই? আর জোরে বলেন, মুশরিক আছে না নাই? সন্তান খুঁজবো মাজারে গিয়া না মসজিদে গিয়া? বাবার কাছে চাইব না আল্লাহর কাছে চাইব? সন্তান দেওয়ার মালিক কে? এতটুকুন নিজেকে একটু বিবেকের মধ্যে কাটান। এক সময় আপনি যার কাছে সন্তান চাইতে গেলেন, তারও অস্তিত্ব বলতে কোনো কিছু ছিল না। আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন, আপনাকেও বানিয়েছেন। তাহলে সন্তান দেওয়ার মালিক বাবা না আল্লাহ? আর জোরে বলেন, বাবা না আল্লাহ? ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমার ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, খবরদার আমার সাথে শিরিক করিও না। আল্লাহ আবার অন্য জায়গায় বলছেন, ওয়া মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আমি আল্লাহর সাথে শিরিক করবি, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিই। আমার বন্ধুগণ, শিরিক করা যাবে না। আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ নেই। আল্লাহর সন্তান নাই, আল্লাহর মা নাই, আল্লাহর বাবা নাই। আল্লাহ এক এবং দ্বিতীয়। যেটা আমরা কোরআনের ভিতরে একটি সূরার মধ্যে পেয়ে যাই, সেই সূরাটি হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ এক, সুতরাং ইবাদত করবেন তার। দুনিয়ার কোনো মানুষকে সিজদা দেওয়া যাবে না। যদি দুনিয়ার কোনো মানুষকে সিজদা দেওয়া জায়েজ থাকতো, তাহলে বিশ্ব নবীকে সাহাবীরা সিজদা দিতেন, ঠিক কিনা বলেন? কোন সাহাবী নয়, কেউ যদি রাসূলুল্লাহকে খ্রিস্টানি কায়দায় সিজদা দিতে যেতেন, সাথে সাথে তিনি তাকে নিষেধ করতেন। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীজি মক্কার মধ্যে যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কোরআনের দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, এমত অবস্থায় মক্কার মধ্যে আমার নবীজিকে বাধা দিলেন। আমার নবীজি সেখান থেকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের উদ্দেশ্যে রওনা দিলেন। তায়েফবাসীদের কাছে তিনি গিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর আমি হলাম তার রাসূল। এই কথা যখন সাক্ষ্য দিল, তায়েফের মুশরিকরা তাদের ছোট ছোট যুবকদেরকে লেলিয়ে দিল, নবীজিকে পাগল বলে পাথর নিক্ষেপ করল। আমার নবীজি আঘাত পেয়ে গেলেন, তার শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গিয়েছেন, এবং তার পায়ের সাথে তার জুতাগুলো লেগে গিয়েছে রক্ত জমাট হয়ে। বিশ্ব নবী তার একটু পরে যখন হুঁশ চলে আসলো, তখন তিনি দৌড়ায়া পাশে একটি আঙ্গুরের বাগান দেখতে পেল। তিনি ওই আঙ্গুরের বাগানের মধ্যে চলে গেলেন। আঙ্গুর বাগানের কেয়ারটেকার ছিলেন, তার নাম হলো আদ্দাস। তিনি ছিলেন খ্রিস্টান। তিনি দেখতে পেলেন তার বাগানের ভিতরে সুন্দর একজন চেহারার মানুষ ঢুকেছে। তিনি দৌড়ায়া তার সামনে আসলেন। আমার নবীজির রক্তমাখা চেহারা দেখার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন।
আর তিনি গাছ থেকে ছোট ছোট আঙ্গুর নিয়ে চিবাইয়া এক গ্লাস তিনি তার হাতে আঙ্গুরের রস দিলেন। বিশ্বনবী সেটা পান করলেন। পান করার পরে বললেন, যুবক তোমার নাম হলো আদ্দাস, তোমার বাড়ি হলো নীলুয়া। সাথে সাথে ওই যুবকটি বলতে লাগলো, আমার নাম আদ্দাস, আমার বাড়ি নীলুয়া। এই কথা আপনাকে কে বলেছে? বিশ্বনবী বলছেন, তুমি যে গ্রামের লোক, ওই গ্রামের ভিতরে আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছে। এই কথা বলার পরে আদ্দাস খ্রিস্টানি কায়দায় বিশ্বনবীকে যখন সিজদা দিতে চেয়েছিলেন, তখন তিনি বললেন, ও যুবক, তুমিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। বান্দা বান্দা কখনো এক অপরকে সিজদা দিতে পারে না। বান্দাকে আল্লাহ বানিয়েছেন আল্লাহকে সিজদা দেওয়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমার নবী আদ্দাসের কাছ থেকে সিজদা না নিয়ে বিশ্ববাসীদেরকে তিনি সুন্দর একটি শিক্ষা বুঝিয়ে দিয়ে গেলেন। পৃথিবীর মানুষেরা বানিয়েছেন যিনি সিজদা দিবা তাকে, আর কোনো বান্দাকে তোমরা সিজদা দিবে না। কিছু মানুষ আছে মাজারে গিয়ে সিজদা দেয়, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমি মাজারের বিরুদ্ধে নয়। মাজারের মধ্যে যে আল্লাহর ওলি আছেন এগুলো সত্য, কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নিজেই ওলিদের পক্ষে কথা বলেছেন। আল্লাহ কোরআনে বলছেন, যারা আমার বন্ধু হবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন নাই। আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে সম্মানিত করব। আমি কোনো ওলিদের বিরুদ্ধে নয়, আমি আল্লাহর ওলিদের পক্ষে হয়ে কথা বলতেছি। আপনি মাজারে গিয়ে সিজদা দিবেন না। আপনি যে মাজারে গিয়ে সিজদা দিচ্ছেন, আজ ওলিরা যদি বেঁচে থাকতো ফিটাইয়া আপনার পিঠের চামড়াগুলো তুলে ফেলতো, ঠিক কিনা বলেন? এই জন্য শিরিক করা যাবে না। ইবাদত করব কার? আর জোরে বলেন কার? ইবাদত করার জন্য যিনি আপনাকে আমাকে বানিয়েছেন তিনি কে? সে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে, জিন এবং মানুষ সৃষ্টি করার কারণ একটাই, আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আয়াত নাজিল হওয়ার পরে অনেক সাহাবীরা চিন্তিত হয়ে পড়ল, কতদিন ইবাদত করতে হবে। আল্লাহ কোরআনের ভিতর আরেক জায়গায় আয়াত নাজিল করে জানাইয়া দিলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ জানাইয়া দিলেন, যতক্ষণ পর্যন্ত তোমার রূহ থাকবে, যতক্ষণ পর্যন্ত তুমি জীবিত থাকবা, ততক্ষণ পর্যন্ত ইবাদত করতে হবে, দাসত্ব করতে হবে আমি আল্লাহর। যেরকম সুবহানাল্লাহ। সে আল্লাহর ইবাদত যখন করবেন, যাতে শিরিক না হয় সেই দিকে খেয়াল করবেন। যদি শিরিক বিহীন যদি ইবাদত করতে পারেন, শিরিক ছাড়া যদি ইবাদত করতে পারেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে, ইবাদত কবুল করবে। আর আপনি যদি শিরিক করেন তাহলে আপনার দোয়া ইবাদত আল্লাহ রব্বুল আলামিন কবুল করবে না। নাউজুবিল্লাহ বলে। তাহলে যে 8টি অপকর্মের কারণে মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, তার ভিতরে 4 নাম্বার হলো যারা আল্লাহর সাথে শিরিক করে। 5 নাম্বার হলো যারা সামনে পিছনে পরনিন্দা করে, এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। সমাজের মধ্যে কিছু মানুষ আছে দেখবেন, সামনে এবং পিছনে, সামনে এক কথা বলে পিছনে আরেক কথা বলা আছে না নাই? সামনে মেম্বার সাহেবের সুনাম করে, এই যে আমার পাশে জিয়া আছেন, ওনার পক্ষ হয়ে সুন্দর সুন্দর কথা বলবে, যখন উনি চলে যায় ওনার বিরোধিতা করে, এরকম মানুষ আছে না নাই? আল্লাহ তাদের কথা কোরআনের মধ্যে খুব সুন্দর করে জানাইয়া দিলেন। আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যারা সামনে এবং পিছনে পরনিন্দা করে এরা তো ধ্বংস হয়ে যাবে, এদের দোয়া মুনাজাত আমি আল্লাহ কোনোদিন কবুল করব না। এই জন্য বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন, তাজিদুনা শাররুন নাসি ইয়াউমাল কিয়ামা
কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সব থেকে বেশি নিকৃষ্ট হবে যিনি দুইটি চেহারা নিয়ে বসবাস করে। একটা চেহারা নিয়ে মানুষের সুনাম করে, আরেকটা চেহারা নিয়ে মানুষের বদনাম করে। ওই লোকটি কিয়ামতের ময়দানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং সব থেকে বেশি নিকৃষ্ট লোক হবে ঘোষণা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনার দোয়া এবং ইবাদত মোনাজাত যদি আল্লাহর দরবারে কবুল করাতে চান তাহলে মানুষের কোনো নিন্দা করবেন না। এরপরে 6 নম্বর হলো যারা মন্দ কাজের আদেশ দিবে এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। সমাজের মধ্যে কিছু মানুষ আছে বলবে মাহফিল আয়োজন না করে গানের আয়োজন করা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই কাজ যারা করবে এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এরপরে 7 নম্বর হলো যারা লোভ দেখানো ইবাদত করবে এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। সমাজের মধ্যে কিছু মানুষ আছে তারা হজ করে আল্লাহকে খুশি করার জন্য নয়, মানুষকে দেখানোর জন্য, আছে না নাই? আবার কিছু মানুষ আছে মসজিদে নামাজ পড়তে যায় আল্লাহকে খুশি করার জন্য নয়, মানুষকে দেখানোর জন্য, এরকম মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাই বলছেন, ওয়া ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তারা মানুষকে দেখানোর জন্যই নামাজের মধ্যে দাঁড়ায়, মানুষকে দেখানোর জন্যই তারা ইবাদত করে, মানুষকে দেখানোর জন্যই তারা সিজদা করে। যারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করবে, মানুষকে দেখানোর জন্য হজ করবে, এদের দোয়া ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। এরপর 8 নম্বর হলো যারা কুফরি করবে, আল্লাহর সাথে যারা কুফরি করবে, আল্লাহর হুকুম মানবে না, আল্লাহ তাআলার সাথে শিরকির পাশাপাশি কুফরি করবে, তার কোরআন আয়াতগুলোকে অবিশ্বাস করবে, এরকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আমরা মুসলমান, আমাদের সবার আগে ধর্ম, সবার আগে কি? আরো জোরে বলেন, সবার আগে কি? সবার আগে ধর্ম, এরপরে রাজনীতি, এরপরে মিলেমিশে থাকার বিষয়। আগে আপনাকে ধর্ম পরিপূর্ণভাবে মানতে হবে। যদি আপনি ধর্ম পরিপূর্ণভাবে যদি মানতে না পারেন তাহলে আপনি মুমিন নয়। ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আপনি কোরআন দিয়ে নামাজ পড়তে যান, কোরআন নামাজের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করেন, কিন্তু সেই কোরআন দিয়ে আপনি বিচার করতে পারেন না, আল্লাহর ঘোষণা অনুযায়ী হল আপনি মুমিন নয়। কার ঘোষণা? আরো জোরে বলেন কার ঘোষণা? أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কোরআন থেকে কিছু মানবা আবার কিছু মানবা না, তুমি মুমিন নয়, তুমি কাফের, তুমি কি? তাহলে কোরআন দিয়ে মসজিদের মধ্যে নামাজ পড়তে যায়, কিন্তু সেই কোরআন দিয়ে সমাজ পরিচালনা হোক এটা অনেক মানুষ চায় না, আছে না নাই? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, কোরআন দিয়ে বিচার না করা এটাও কুফরির অন্তর্ভুক্ত। আল্লাহ বলছেন যারা কোরআন দিয়ে বিচার করবে না, আল্লাহ তাদেরকে 3টা গালি দিয়েছেন। নাম্বার 1 হলো ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আবার আল্লাহ আরেকটি গালি দিয়েছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আবার আল্লাহ বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। বলছেন যারা কোরআন দিয়ে বিচার করবে না এরা ফাসিক, যারা কোরআন দিয়ে বিচার করবে না এরা জালেম, যারা কোরআন দিয়ে বিচার করবে না এরা কাফের। আমরা যারা আজকে এখানে বসেছি আমরাও চাই সমাজের মধ্যে বিচার হোক কোরআন দিয়া। সমাজের মধ্যে বিচার হোক কি দিয়া? কোরআন দিয়ে বিচার হোক। যদি কোরআন দিয়ে বিচার হয় তাহলে সমাজ সুন্দর করে দিবেন যিনি, তিনি কে? কোনো জায়গায় শান্তি নাই, শান্তি আছে একমাত্র কোরআনের মধ্যে। যত সংবিধান আছে সমস্ত সংবিধান কালের পরিবর্তনে শেষ হয়ে যায়, কিন্তু ১৫০০ বছর আগ থেকে এই পর্যন্ত আর কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন কোনোদিন শেষ হবে না। ঠিক কিনা বলেন মুসলমান?
সেই কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআনের পক্ষে যদি বিএনপি থাকে আমি বিএনপির লোক, কোরআনের পক্ষে যদি জামাত ইসলাম থাকে আমি জামাত ইসলামের লোক, কোরআনের বিরুদ্ধে যদি জামাত ইসলাম যায় আমি জামাত ইসলাম মানি না, কোরআনের বিরুদ্ধে যদি বিএনপি যায় আমি বিএনপিও মানি না। ঠিক কিনা বলো মুসলমান? আল্লাহ আমাদের সকলকে কোরআনের পক্ষ হয়ে থাকার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। তাহলে আমি আলোচনা করেছি মানুষের দোয়া কবুল না হওয়ার কিছু অপকর্মের বিষয়ে, বিশেষ করে 8টি অপকর্মের বিষয়ে আলোচনা করেছি। নাম্বার 1, যারা মুনাফিকি করবি এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নাম্বার, যারা নামাজের বিষয়ে গাফিলতি করে এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এরপরে 3 নাম্বার, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে সীমা লঙ্ঘন করবে এদের দোয়া কবুল হয় না। 4 নাম্বার হলো যারা আল্লাহর সাথে শিরিক করবে এদের দোয়া কবুল হয় না। 5 নাম্বার হলো যারা সামনে পিছনে পরনিন্দা করবে এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এরপরে 6 নাম্বার হলো যারা মন্দ কাজের আদেশ দিবে। 7 নাম্বার হলো যারা লোভ দেখানো ইবাদত করবে। 8 নাম্বার হলো যারা কুফরি করবে এদের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 8টি অপকর্ম থেকে নিজেকে রক্ষা করে তার দিন অনুযায়ী কোরআন অনুযায়ী জীবন যাপন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।